ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক ক্রীড়া, সংস্কৃতি এমনকি প্রযুক্তি ইভেন্টগুলোতেও দেশটিকে ধীরে ধীরে বাদ দেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। অনেক প্রতিষ্ঠান ইসরায়েলের অংশগ্রহণ স্থগিত করছে, কিছু জায়গায় তাদের অর্জন মূল্যহীন হয়ে পড়ছে বলেও তীব্র আলোচনা চলছে। এমনকি অনেকে বলছে, যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে বিশ্ব রেকর্ড বা গ্লোবাল র্যাঙ্কিংয়ে ইসরায়েলের অবস্থানও ভবিষ্যতে গুরুত্ব হারাতে পারে। যুদ্ধের চাপ শুধু মাঠে নয়, কূটনীতি ও বিশ্বমঞ্চে দেশটিকে ক্রমেই একঘরে করে দিচ্ছে। ইসরায়েলের রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করবে না বলে জানিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল থেকে একটি নতুন রেকর্ড নিবন্ধনের আবেদন পাওয়ার পর গিনেস জানায়, তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন বিবেচনা করছে না। কিডনি দানকে উৎসাহ দানকারী এক ইসরায়েলি প্রতিষ্ঠান গিনেস রেকর্ডসে একটি আবেদন জমা দেওয়ার পর তারা আবেদনটি পর্যালোচনা না করার কথা জানায়। সম্প্রতি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কিডনি দাতাদের সংখ্যার ভিত্তিতে একটি রেকর্ড নিবন্ধনের অনুরোধ করা হয়েছিল। গিনেস ওই সংগঠনের আবেদনের জবাবে একটি চিঠিতে এসব জানায়। ফিলিস্তিন অঞ্চলে স্বেচ্ছায় কিডনি দান কার্যক্রম পরিচালনা করা মাতনাত চাইম নামের একটি সংস্থা দাবি করেছে, তারা মোট 2000 জন দাতাকে একত্র করেছে, যারা অপরিচিত মানুষদের কিডনি দান করেছেন। এই দাতাদের একত্রিত করে একটি গ্রুপ ছবি তুলে গিনেস রেকর্ডের জন্য আবেদন করেন তারা। বিষয়টি নিয়ে গিনেস কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি বলেও উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। ইসরায়েলি প্রতিষ্ঠানটির দাবি, গিনেসের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইসরায়েল পশ্চিম তীর ও গাজা সহ ওই অঞ্চলের কোনো আবেদনই তারা গ্রহণ করবে না বলে জানান। সাবা খান, নাগরিক প্রতিদিন।